ভিসি মহোদয়, আপনার এই চেয়ার আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি চাওয়া, অর্থাৎ দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি, আগের যারা প্রশাসক ছিলেন তাদের অনিয়ম দুর্নীতি ছাপিয়ে গিয়েছিল অনেক দূর। আমরা আপনার মতো একজন ভিসিকে প্রত্যাশা করেছিলাম এই চেয়ারে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আপনি এসেছেন, সকলের স্বপ্ন পূরণে আপনি এগিয়ে নেবেন বিশ্ববিদ্যালয়কে, আমরা এতটুকু বিশ্বাস করি। আর আরেকটি বিষয় আমি আগের ভিসি মহোদয়কেও বলেছিলাম, তিনি 24-এর গণ অভ্যুত্থানের পরে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলেন। তার কাছে আমাদের দাবি ছিল 24-এর গণ অভ্যুত্থানের চাওয়া কি ছিল, বৈষম্যহীন বাংলাদেশ। তার কাছে চাওয়া ছিল কর্মচারী নিয়োগ বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম তিনি বৈষম্যহীনভাবে পরিচালনা করবেন, কিন্তু আমরা তাকে তার কর্মজীবনে আমরা ব্যর্থ হতে দেখেছি। আপনার কাছে দাবি থাকবে আপনি অন্তত তার ঊর্ধ্বে উঠে এই যে বৈষম্যহীনতার সংস্কৃতি তার থেকে উত্তরণের চেষ্টা করবেন, যাতে আমাদেরকে আগামীতেও আপনাকে নিয়ে সমালোচনা করতে না হয়। আপনি এ বিষয়ে সর্বদা সজাগ থাকবেন। আমাদের শ্রদ্ধেয় মনির ভাই বলেছেন, আসলে যদিও কোনো সরকারের মদতপুষ্ট বা সরকারের আন্তরিকতার কারণে আপনি চেয়ারে এসেছেন, কিন্তু আসলে দলীয় দুর্বৃত্তায়ন আমরা চাই না। দলীয় দুর্বৃত্তায়ন আমরা কখনোই চাই না। আমরা চাই একটি বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে উঠবে, বৈষম্যহীন কার্যক্রম পরিচালিত হবে। আরেকটি বিষয় আমি জানাই আপনাকে, এখানে অযোগ্য অথর্ব অনেক কর্মচারী বিগত দিনে নিয়োগ দেওয়া হয়েছে। আগের ভিসি মহোদয়কেও আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম, উনি জানিয়েছেন যে তাদেরকে দিয়ে অফিস পরিচালনা সম্ভব নয়, কিন্তু দলীয় বিবেচনায় তাদেরকে নিয়োগ দিয়ে এখানকার কার্যক্রমকে স্থবির করে রেখেছে। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এ ধরনের কর্মচারী যারা এই যে দলীয় পরিচয়ে দলীয় বড় পদ পদবীতে দায়িত্ব ছিল, তারা এখন ক্যাম্পাসে এসে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে। ইভেন এখানে যতটুকু নমনীয় থাকে, বাইরে গেলে তারা তাদের আসল রূপ দেখায়। তারা যে আওয়ামী ফ্যাসিস্ট আমলের কিছু কর্মচারী এখনো এখানে বহাল তৈবিয়ত আছে, আমরা জানি তাদের যোগ্যতা কি, কিন্তু তারা চাকরি করে যাচ্ছে বহাল তৈবিয়তে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে কখনো নেওয়া হয় না। কিভাবে আপনারা অফিস পরিচালনা করবেন আগামী দিনে, আপনার সিদ্ধান্ত আপনাদের।